গত এই ডিজাইন করতে গিয়ে কেউ কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছেন বা কারো কোনো ডিজাইন দেখাতে হবে? হুম? মানে কোনো ট্রাবল শুটিং আপনি যেটা বলছিলেন যে কাস্টমাইজে গেলে ঠিক হয়ে যাবে এটা আনতে পারতেছেন না? যদি আনতে না পারেন তাহলে অ্যাপিয়ারেন্সে দেখবেন যে মেনুস গুলো আছে কিনা। ঠিক আছে, এই যে অ্যাপিয়ারেন্সে মেনুসে আসবেন, মেনুসে এসে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। আছে? তো আসতে থাকলে এখানে প্রাইমারি মেনু সেকেন্ডারি মেনু ঠিক চিহ্ন আছে কিনা দেখবেন। এটা দেখেন না, কারোর থেকে লিখেন। হুম? হুম। তো এখানে হেডার বিল্ডারে যে প্রাইমারি মেনু এখন ক্রস দিলে চলে যাবে, চলে গেছে না এখন, এখন খালি। কিন্তু আমি যদি প্লাস দিই, যদি এদিকে প্লাস দিই তাহলে মেনুটা এখানে চলে আসবে, এই যে প্রাইমারি মেনু এই সাইডে চলে আসবে। ঠিক আছে, এখানে তিনটা পোর্শন আছে আমার যেদিকে যেটা দরকার। অনেকে এই কর্নারে একটা সার্চ রাখে, সার্চ দেখছেন, সার্চ এটা রাখে না অনেকে, এই যে সার্চ এটা, তো এটা দিলে কর্নারে সার্চটা চলে আসবে। তো মেনুর অপশন দুইটাই, হয় অ্যাপিয়ারেন্স থেকে এটা, আর না হয় কাস্টমাইজ থেকে এখান থেকে করতে হবে। ঠিক আছে, পাবলিশ। তো যেহেতু ফাইবার অ্যাকাউন্ট নিয়ে গত ক্লাসে কিছু বলা হয় নাই, তো আজকে ফাইবার অ্যাকাউন্টের ক্লাসটা নিচ্ছি না। আমরা মার্কেট প্লেসে ক্লাসের মধ্যে দুইজনের মানে আপওয়ার্কের একজন খুলে দিই, ফাইবারের একজনের অ্যাকাউন্ট খুলে দিই। ঠিক আছে, মানে এখানে আর কি লাইভ। তো ওটার একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিই আগের ক্লাসের। তো এখানে ফাইবার অ্যাকাউন্ট যদি খুলে দিই, এটা একটা লটারি করি, কারণ সবাই বলবো যে আমারটা করে দেন, সবার পিসি আছে না, ল্যাপটপ আছে না। তো লটারি করে যার নাম ওঠে তার ফাইবারের ক্লাসে তারটাই খুলে দিই, স্ক্রিনে দেখাই, বাকি সবাই দেখে কিভাবে করতেছে। আর আপওয়ার্কেরটা যার নাম উঠবে, মানে যার ফাইবারটা হয়ে গেছে ওটা বাদ, আর হ্যাঁ আপওয়ার্কের যারটা হবে লটারি, এটা ভালো না? ঠিক আছে, তো একটা পেজে সবার নামগুলো একটু লিখে একটা ইয়ার মতো করে ফেলেন। ঠিক আছে, তাহলে তুই ইয়া করবো। তো যার নাম উঠবে সে ল্যাপটপ নিয়ে আসবেন ওই দিন। ঠিক আছে, এবং তাড়াতাড়ি চলে আসবেন, যাতে হ্যাঁ, এবার অ্যাকাউন্টে কোনো পাবলিক আইপি ইউজ করা যাবে না, যেমন আপনি বিকনের আইপি ইউজ করতে পারবেন না, এবং আপনারা একজন আরেকজনকে মোবাইল হটস্পট শেয়ার করতে পারবেন না, যেহেতু সবাই আইডি খুলবেন। আপনি একজন আইডি খোলা আছে, মানে ফাইবারে একজন আইডি খোলা আছে, তার যদি নেটওয়ার্ক বা হটস্পট আপনি শেয়ার করেন, দুজনেরটাই কি ডিজেবল হয়ে যাবে। ঠিক আছে, না, কেউ একজন খুলবে, আপনার যে খুলবে সে মোবাইলের ডাটা কিনে আনবে, মোবাইল থেকে হটস্পট দিয়ে ডেস্কটপে দিবে। মানে আপনার যে অ্যাকাউন্ট সেটা টোটাল আপনার পার্সোনালাইজড, আর কেউ ইউজ করবে না, আপনিও আর কারোর ডাটা শেয়ার করবেন না। না, অন্য ওয়াইফাই কানেক্ট করবেন ঠিক আছে, কিন্তু ওই ওয়াইফাইতে, হ্যাঁ ওই ওয়াইফাইতে যাতে অন্য কোনো ফাইবার বা আপার অ্যাকাউন্ট খোলা না হয়, এটা এনশিওর করলে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন আপনারা দুজনকে একই অফিসে নাকি, ধরেন একই অফিসে, এখন অফিসের ওয়াইফাই দিয়ে দুজনে চালাচ্ছেন, তাহলে সমস্যা হবে। একজনকে মোবাইলে হটস্পট চালাতে হবে, আরেকজনকে ইয়ে করতে হবে। ঠিক আছে, দুজন ইউজ করতে পারবেন না, না দেওয়া যাবে না, রাইট। ঠিক আছে, তো এখানে কেউ কাউকে আবার মোবাইল হটস্পটটা শেয়ার করবেন না, তাহলে হবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আপনি ল্যাপটপ নিয়ে আসবেন এবং সবার আগে আসবেন। ঠিক আছে, আর এরপর আপওয়ার্কের ক্লাসে আপনি ল্যাপটপ নিয়ে আসবেন এবং এনআইডি নিশ্চয় নিয়ে আসবেন, এনআইডির সাথে সব ম্যাচ করে আমাকে করতে হবে। ঠিক আছে, ফাইবার এবং হ্যাঁ ভিডিও শেয়ার করবো, ভিডিও শেয়ার করবো, ভিডিও আগের ক্লাসের এই আর কি। তো এনআইডি আছে না? আপনারও তো এনআইডি আছে, তো এনআইডি নাই কেউ কেউ আছেন? আপনি আছেন? এখন আপুরটা দিলে হবে বলতে আপনি 18 না হলে আপনার এনআইডি কেমনে আছে? আচ্ছা, এনআইডি থাকলে হবে, 18টা সমস্যা নাই, এনআইডি যদি থাকে হবে। এখন আপুরটা দিয়ে যদি করেন, সমস্যা হচ্ছে আপনি কখনো ক্লায়েন্টের সামনে গেলেন, তো ওখানে দেখা যাচ্ছে যে কি ফিমেল ইনফরমেশন, আপনি আর সামনে আসছেন কি মেইল, তখন একটু সমস্যা হবে।
ঠিক আছে। আচ্ছা, ক্লাস হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। নামটা শুনছেন এআই? তো অবশ্যই শুনছেন সবাই। তো এআইটা এসইও তে কি কাজে লাগে মূলত সেটাই ডিসকাস করার চেষ্টা করব। এআইটা প্রথমে আনছে কে? চ্যাট জিপিটি, ওপেন এআই। তো চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। চ্যাট জিপিটি সবার অ্যাকাউন্ট আছে? আছে? ইউজ করেন? চ্যাট জিপিটি ওপেন এআই ডট কমে যাবেন, যাওয়ার পর একটা অ্যাকাউন্ট করবেন। স্টার্ট নাও। অ্যাকাউন্ট একটা করে রাখলে ভালো হয়, যে সাইন আপে যাবেন, কর্নারে সাইন আপ অপশন আছে। কন্টিনিউ উইথ গুগল দিলেও হয়ে যাবে, বা আপনি যদি চান যে ম্যানুয়ালি করবেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ দিলে হবে। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করে রাখবেন চ্যাট জিপিটিতে। আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এসইওর অনেকগুলো কাজে চ্যাট জিপিটির দরকার আছে, কন্টেন্ট। তো কিরকম দরকার আছে, যেমন আপনাকে যদি চিটাগাংয়ের 10টা প্লেসের নাম বলতে বলি, আপনারা 10 মিনিট লাগবে। আর যদি বলি যে 10টা প্লেস সম্পর্কে একটু ডিটেলস বলেন, তাহলে তো অনেক সময় লাগবে বা অনেক সময় পারবেনও না আপনি। কিন্তু আপনি যদি চ্যাট জিপিটিকে লিখেন যে রাইট 10 বিউটিফুল প্লেসেস অফ চিটাগাং, তাহলে চিটাগাংয়ের 10টা সুন্দর জায়গাগুলো লিস্ট চলে আসে। দেখছেন, পতেঙ্গা, ফয়েজ লেক, কর্ণফুলী রিভার, সীতাকুণ্ড, হিল ট্র্যাক্স, কক্সবাজার, বগা লেক, রাঙামাটি, নাফ রিভার, ওয়ার সিমেট্রি। এখন এই চ্যাট জিপিটিটা সবচেয়ে বেশি এফেক্টেড করছে আগে কন্টেন্ট রাইটারকে। কারণ আমার তো এগুলো একটা এক একটা কন্টেন্ট না, আমি মানে এআই এরকম একটা কন্টেন্ট জেনারেট করে একটা জাস্ট সিম্পলি একটা পোস্ট, ব্লগ পোস্ট ইয়ে করছিলাম, ওটা র্যাঙ্ক করে ফেলছে। ঠিক আছে, কিভাবে র্যাঙ্ক করছে? চিটাগাং দি মোস্ট বিউটিফুল সিটি লেখে সার্চ করলে যে আমার এটা 2 নম্বরে চলে আসে, 2 বা 3 নম্বরে চলে আসে সাইমন্স.com এটা। অথচ এটা আমি জাস্ট এমনিতে মজার ছলে করছিলাম। হ্যাঁ, এআই দিয়ে করছিলাম, এবং এটা আমি অতটা অপটিমাইজও করি নাই কিছু। তো যারা লেখালেখির কিছু অভ্যাস আছে তাদের জন্য এআইটা কিন্তু অনেক মজার। অনেকে আছে ব্লগ লিখে, ব্লগটা কিরকম লিখে, মানে কেউ ধরেন আপনি একটা স্বাস্থ্য বিষয়ক, যে খাওয়ার আগে মানে ওষুধ খাবেন না, কেন খাবেন না, এটা নিয়ে একটা ছোটখাটো একটা এগুলো রিসার্চ করে নিজের মতো করে আর্টিকেল লিখলেন, বা এআই থেকে কিছু ইয়া নিলেন। এআই কন্টেন্ট কিন্তু সরাসরি ব্যবহার করা যাবে না। সে গুগল এআই কন্টেন্ট যদি বুঝতে পারে, এআই ডিটেক্টর আছে, এআই কন্টেন্ট বুঝতে পারলে কিন্তু আপনাকে ব্লক করে রাখবে। ঠিক আছে, তো আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নেবেন। কারণ আমরা জানি আমাদের কিওয়ার্ড রিসার্চে যে এলএসআই কিওয়ার্ড গুলো থাকবে, এলএসআই কিওয়ার্ড অনেকগুলো আমার কন্টেন্টে থাকবে না। আবার ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট একটু বিরক্ত বোধ করে, তখন আমি কি করব? এলএসআই কিওয়ার্ড যেটা আছে না, সেটা দিয়ে আমি একটা কি কমান্ড দিব। কি, আমি একটা এলএসআই কিওয়ার্ডের নাম বলেন। হ্যাঁ, না যে কোনো এলএসআই কিওয়ার্ড দেওয়ার। হ্যাঁ, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি বা নিয়ার চিটাগাং। হ্যাঁ, রাইট a paragraph about restaurant in restaurant বা নামগুলো শোনা in চিটাগাং। ঠিক আছে, তো আপনার কাছে কিন্তু অনেক বড় একটা কি কন্টেন্ট চলে আসছে। যদি আপনি মনে করেন যে না, এখান থেকে আমি ঘষা মাজা করে আমার কিওয়ার্ডটা এখানে প্লেস করতে পারবো, এখান থেকে আমি তো আমার পুরোটা দরকার নাই। যেমন whether you are craving spicy Bengali curries, mouth-watering kebabs, or sweet treats like Misti, the restaurants in Chittagong cater to all tastes, making it a gastronomic paradise for local and visitors alike. সবকিছু তো আর টুলসের সাহায্য নিতে পারবেন না। আপনি এখানে নিজের মতো করে কি জাস্ট কিওয়ার্ডটা প্লেস করবেন একবার বা দুইবার, সরি দুইবার বা তিনবার, একবার তো করা যাবে না। এলএসএ কিওয়ার্ড মিনিমাম
দুইবার থাকতে হবে। তো যদি আমি লিখি যে রাইট টু লাইন্স অ্যাবাউট, আরেকটা আছে কিওয়ার্ড বলেন, ধরেন কিচেন রিমডেলিং। এখন কিচেন রিমডেলিংটা হচ্ছে আপনার এলএসএ কিওয়ার্ড। Kitchen remodeling enhances the functionality and aesthetic of home, transforming the space with modern designs, upgraded appliances, and efficient layouts. It adds significant value to the property while creating a more enjoyable and practical cooking environment. তো রিসেন্টলি মানে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আমি র্যাঙ্ক করাইছি পুরোপুরি কন্টেন্ট দিয়ে, কারণ এটা মানে আমি নিজেও জানতাম না। ক্লায়েন্ট চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়ে নিয়ে সবগুলো পেজে আপডেট করছে, ঠিক আছে। সে পেয়ারল্যান্ডের একজন লয়ার, পেয়ারল্যান্ড টেক্সাসে। তো দেখলাম যে নর্মাল হচ্ছে আরো বেশি তাড়াতাড়ি কি হয়েছে, র্যাঙ্ক হয়েছে। ফ্যামিলি লয়ার ছিল, সে ফ্যামিলি লয়ার দিয়ে র্যাঙ্ক করছে কিনা একটু দেখি। ফ্যামিলি লয়ার পেয়ারল্যান্ডে, এই যে দেখছেন ক্র্যাশ ল। তো সে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করছে। ফ্যামিলি লয়ার অ্যাটর্নি বা ফ্যামিলি লয়ার অ্যাংলিটন। আগে বা পরে র্যাঙ্ক তো করছে। তো এর ওয়েবসাইটে পুরোপুরি কন্টেন্টটা এআই জেনারেটেড ছিল। হুম, হ্যাঁ গুগল ধরছে, যে গুগল আপাতত র্যাঙ্ক দিছে, যদি কখনো বুঝতে পারে যে এটা এআই কন্টেন্ট জেনারেটেড, তো তখন আপনাকে প্যানালাইজ করবে। এখন আপনি একটা ওয়েবসাইট গ্রো করছেন, তখন যদি প্যানালাইজ করে তখন তো আপনার কিছু করার নাই। এখন প্যানালাইজ করলে হয়তো আপনি বিকল্প কোনো চিন্তা করতেন, কিন্তু একসময় যদি ওয়েবসাইট অনেক গ্রো হয়ে গেছে, একটা পর্যায়ে চলে গেছে, ওই সময় যদি বলে যে আপনি এআই কন্টেন্ট, কারণ একটা চোর যখন ধরা পড়ে না সেক্ষেত্রে আস্তে আস্তে ডেয়ারিং হয়, এখানেও সেম। তো কিচেন রিমডেলিং এর আর একটা এলএসএ কি, ধরেন কিচেন আপগ্রেড, রাইট, ধরেন 3 লাইন্স অ্যাবাউট কিচেন আপগ্রেড। A kitchen upgrade not only improves daily living but also increases the home overall value. কি সুন্দর লাইন না? তো এখন এখানে কিচেন আপগ্রেডটা আমি কি হিসেবে নিচ্ছি, এলএসএ কিওয়ার্ড। তো এই লাইনগুলো আপনি অনেকবার দেখবেন, আপনার যদি এটা পছন্দ না হয় আপনি আবার রিজেনারেট দিতে পারবেন, মানে অন্য একটা লিখে চলে আসবে। A kitchen upgrade revitalize the heart of the home with sleek new countertops, energy efficient appliances and stylish cabinetry, ঠিক আছে। ইভেন আপনার যদি এই 10টা রেজাল্ট পছন্দ না হয় আপনি কিন্তু আবার রিজেনারেটে ক্লিক করতে পারবেন। এটা নিচে চলে আসছে, তো এই জন্য আর রিজেনারেট হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিই। 10 beautiful places of চিটাগং। এআই এর ব্যবহারটা শিখে রাখবেন, একটা অ্যাকাউন্ট করে রাখবেন, কারণ এসইও তে সামনে আমাদের যে ঠিক আমি যেটা করতেছি এটার অনেক কাজ আছে, 1 লাইন 2 লাইন এগুলো আমার থেকে এখান থেকে নিতে হবে। যেমন এখানে কিছু নতুন ইয়ে আছে, নেভাল বিচ, তারপর বাইজুদ বুস্তামের মাঝে, এগুলো আসে নাই আগে। আপনার ধরেন এখনো ভালো লাগতেছে না, আপনি নতুন করে 10টা চান, তারপরে আবার আপনি রিজেনারেট দিতে পারবেন, যে নতুন করে 10টা কন্টেন্ট চলে আসবে। পতেঙ্গা বিচ, ফয়েজ লেক, কর্ণফুলী রিভার, বগা লেক, সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন, কক্সবাজার কাপ্তাই লেক, জুলজিক্যাল মিউজিয়াম, মহেশখালী আইল্যান্ড। অন্য ইমেইল থেকে? না, এখানে তো ইমেইল না, এটা তো চ্যাট জিপিটি কাজ। হ্যাঁ, না সমস্যা নাই, না ওটা সমস্যা নেই। অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট খুলতে আনা, ঠিক আছে, 2-3টা অ্যাকাউন্ট রাখতে পারেন, সমস্যা নাই। তো এখানে আবার মানে আপনার নাম দিয়ে কিছু সার্চ করলে আসবে না, ঠিক আছে, বা আপনার কোম্পানির নাম কি বলছিলেন? এশিয়ান গার্মেন্টস না এশিয়ান গ্রুপ? রাইট, আমি যদি লিখি রাইট সামথিং অ্যাবাউট এশিয়ান গ্রুপ চিটাগাং,
চিটাগাং। তো যদি এটা চ্যাট জিপিটির কাছে কোনো ইনফরমেশন থাকে, চ্যাট জিপিটি কিন্তু আপনাকে দিবে ওভারভিউ, অনেক কিছু দিচ্ছে। যেমন টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস, সিমেন্টও আছে মনে হয়। আচ্ছা, তাহলে এত কিছু কিভাবে দিচ্ছে? সিমেন্ট, রিয়েল এস্টেট, শিপিং অ্যান্ড লজিস্টিক্স, স্টিল, এডুকেশন। এশিয়ান গ্রুপ তো একটা থাকবে। তো এখানে দেখেন, the Asian Group in Chittagong is one of the prominent conglomerates in Bangladesh, established with the vision of contributing to the nation's economic growth. The group has diversified its business interests across various sectors. Here's an overview. হ্যাঁ, টেক্সটাইলটা আছে। হ্যাঁ, কিন্তু এখানে অনেকগুলো আছে, যেমন শিপিং এন্ড লজিস্টিক্স, এগুলো নাই। কন্টেন্ট গুলো এর থেকে চলে আসছে, বাইরে থেকে। ঠিক আছে, যদি রাইট, আপনি যদি লেখেন রাইট সামথিং অ্যাবাউট মি, তাহলে কি আসবে? ক্যান ইউ প্রোভাইড সাম ডিটেলস অর হোয়াট স্পেসিফিক, ঠিক আছে, আপনার ব্যাপারে কিছু দিতে হবে। রাইট সামথিং অ্যাবাউট বাংলাদেশ পিএম। আপনি তো রোবট কো সুন্দর করে একটা দিতে হবে, কমান্ড দিতে হবে, কমান্ড ছাড়া তো কেউ কিছু পারবে না। ঠিক আছে, তো এখানে অনেক বড় একটা কি লিখে দিচ্ছে, আর্লিয়ার লাইফ, এডুকেশন, পলিটিক্যাল ক্যারিয়ার, কি অ্যাচিভমেন্টস, ডিজিটাল বাংলাদেশ, সোশ্যাল ডেভেলপমেন্ট, চ্যালেঞ্জেস, সব চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, বাংলা লেখা পড়তে পারে। ঠিক আছে, আপনি যদি এখানে লেখেন যে কি ব্যাপার, এটা দৈনন্দিন বানান কি? আচ্ছা, আহ, যে 5টি খারাপ অভ্যাস। হ্যাঁ, আসবে। হ্যাঁ, এখানে লিখতে পারবেন তো রিদমিক কিবোর্ড দিয়ে? না, 5টি খারাপ অভ্যাস, হ্যাঁ, তালিকা, তালিকা। ঠিক আছে, তো এবার 5টি খারাপ অভ্যাসের তালিকা চলে আসবে। ধূমপান করা, ঠিক আছে, অপর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, নিয়ন্ত্রণহীন বা অসুস্থ কাজের ব্যবহার। সে 4টা দিতে পারছে। ঠিক আছে, আমি যদি এখানে একটু এডিট করি লেখাটা, যে 5টি খারাপ অভ্যাস লিখছি, তো যদি 50টি লিখি, কয়টা দেয়? দিতে পারছে, যে এটা তো অনেক। সে কি লেখছে, একটি 50টি খারাপ অভ্যাসের তালিকা তৈরি করা অসম্ভব হবে। মানে সে মানুষের মতো কি, তবে আমি কিছু মহত্বপূর্ণ খারাপ অভ্যাস উল্লেখ করতে পারি। ঠিক আছে, সে 10টা বলছে। ধূমপান করা, বিশেষ করে ধারালো বা মদ সম্পর্কিত অভ্যাস, অপর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়া, অতিরিক্ত কম্পিউটার ব্যবহার করা, নিয়ন্ত্রণহীন খরচ করা, ভয়াবহ ড্রাগ ব্যবহার করা। এখানে আপনি সব কিছু পাবেন করে, ব্লগ লেখার জন্য বিশেষ করে। ঠিক আছে, আপনি যদি লেখেন যে ট্যুরে গেলে সাথে কি কি নিতে হয়, এখন ধরো আপনি জানেন না, এটা লিখে দিয়েছেন ওখানে, ট্যুরে গেলে সাথে কি কি নিতে হয়। একটি পরিপূর্ণ পরিবহনে সাথে নিয়ে যাওয়া আইটেমগুলো নিম্নরূপ: ভ্রমণপত্র, ট্রাভেল ডকুমেন্ট, অর্থ, ক্যাশ, অনেক দরকারি। সমস্যা, এটা বাংলা থেকে করছে, তো কিছু লিমিটেশন তো থাকবে। আমাদের মূলত এখানে মাঝে মাঝে কন্টেন্ট, পুরোপুরি কন্টেন্ট দিই না আমরা, ধরো মাঝখানে ছোট একটা জিনিস ওটা আপডেট করতে হচ্ছে, তখন এখান থেকে আমি এটা নিয়ে নিই। ঠিক আছে, তো চ্যাট জিপিটির পরে আরেকটা আছে গুগলের। গুগলেরটার নাম জানেন? জেমিনি, গুগল জেমিনির নাম শুনেন নাই? হ্যাঁ, গুগল জেমিনি, আসলাম। এখানেও সেম, আপনি যে কোনো জিনিস সার্চ করলেই পাবেন, তবে ওখানে যা পাচ্ছেন এখানে একটু ডিফারেন্ট পাবেন।
ওখানে রেগুলার লিখি রাইট 10 বিউটিফুল সিটিজ অফ চিটাগাং। হুম, আচ্ছা প্লেসেস হবে রাইট। তারপরও মানে দিয়ে দিছে পতেঙ্গা বিচ, ফয়েজ লেক, কর্ণফুলি রিভার। হ্যাঁ বুঝতে দিয়ে দেয়, ঠিক আছে। বাটাল হিল, হ্যাঁ ইমেজ সহ দিছে, ঠিক আছে। তো ইকোলজিক্যাল মিউজিয়াম, শিশু পার্ক, চিরাঙ্গা ওয়ার সিমেট্রি। তো এখন গুগল যেহেতু আরেকটু আপডেটেড, আপনি যদি এখানে গুগলে নিজের সম্পর্কে জানতে চান, রাইট সামথিং অ্যাবাউট মি, I don't have enough information to write something specific about you, but I can craft a general piece. আচ্ছা, তো আমি নর্মালি জেমিনিটা ইউজ করি, চ্যাট জিপিটিও ঠিক আছে, জেমিনিটা ইউজ করি। এখানে আপনি যে কোনো ম্যাথমেটিক্যাল সলিউশনও পাবেন এবং এসইওর অনেকগুলো কোয়েশ্চেনও পাওয়া যায়। হ্যাঁ সবকিছুতে আপনার এআই এরিয়াগুলোতে, এখন এআই তো এখন ছবির ক্ষেত্রেও, তারপর এসইওর ক্ষেত্রে সব জায়গায় এআইটা এখন, এআই ছাড়া তো কাজ করা যাচ্ছে না এখন, সব জায়গায় করতেছে এটা, ঠিক আছে। তো অনেকে বলে যে এআই নাকি একসময় রিপ্লেস করে ফেলবে হিউম্যানকে। এটা কখন বলছিল, যখন কম্পিউটার আসতেছিল সেম কথা বলছিল না। অনেকে বলে যে এটা হয়তো এসইও কে রিপ্লেস করবে, এটা রিপ্লেস করবে। তো যাচ্ছে ঠিক আছে, কিন্তু এসইও জিনিসগুলো কিন্তু হিউম্যান টাচ লাগে, ঠিক আছে। মানে আপনি শুধু কন্টেন্ট দিয়ে কিন্তু এসইও কাজ শেষ না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। গুগলের জেমিনিতে কিন্তু অ্যাকাউন্ট করতে হয় না, তবে এসইওর ক্ষেত্রে যেটা, আপনি শুধু কন্টেন্টের কাজটাই আমাকে করে দিচ্ছে, কারণ আমাদের এসইওতে নিজস্ব ফিক্সড কোনো কিছু আউটকাম নাই, সবকিছু হিউম্যান জেনারেট, ঠিক আছে। তবে এখানে কমান্ড দিলে করে দিচ্ছে, কমান্ড দিলে যেমন আমি যদি একটা এসইও নিয়ে কিছু লিখতে বলি সে লিখে দিবে, ঠিক আছে। তবে এখনো ওই পর্যায়ে যায় নাই। জেমিনিতে অ্যাকাউন্ট করতে হবে না, গুগলের যদি অ্যাকাউন্ট থাকে আপনার অটোমেটিক্যালি জেমিনিতে আসতে পারবেন, ঠিক আছে। আর লাস্ট একটা হচ্ছে মাইক্রোসফট কোপাইলট, নাম শুনছেন? মানে চ্যাট জিপিটি এবং জেমিনি কেন করছে, মাইক্রোসফটকে করতে হবে, মানে ওরাও বের করছে আর কি, তেমন মানে ইউজ হয় না, তারপর ওইটা দেখি, মাইক্রোসফট কো পাইলট নাম দিছে। সেম যদি এখানেও দিই, রাইট 10, ওরাও দিচ্ছে। চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে, কোন কোন লিঙ্ক থেকে এই ইনফরমেশন গুলো ক্যাচ করতেছে, এগুলো সহ চলে আসতেছে এখানে, ঠিক আছে। তো এআই মূলত কিভাবে কাজ করে, এআই অনেকগুলো ওয়েবসাইট থেকে কিছু জিনিস, যেমন এখানে কয়টা ওয়েবসাইট থেকে নিছে, একটা দুইটা তিনটা চারটা, মানে এখানে চারটা এখানে তিনটা, 7টা ওয়েবসাইট থেকে ইনফরমেশন গুলো নিয়ে সে জাস্ট এগুলোর কি প্যারাফ্রেজ করছে, ঠিক আছে, অর্গানাইজ করছে, রিঅর্গানাইজ করে একটা ইনফরমেশন দিছে আমাকে। তো মাইক্রোসফট কোপাইলটটা তেমন ইউজ হয় না, ওই এটাই বেশি চলে, জেমিনি এবং চ্যাট জিপিটিটা, ঠিক আছে। তো এটা যারা ব্লগ লিখার অভ্যাস আছে তাদের জন্য খুব বেশি দরকারি, ঠিক আছে, বিভিন্ন ইতিহাস জানার জন্য। তো, আহ,
উসমান সাম্রাজ্য। ট্রেনে যদি কিছু লিখি, ছোট করে লিখছে, আমি যদি একটু বড় প্যারাগ্রাফ চাই বড় দিবে আমাকে। ঠিক আছে। তো এই চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন আছে বা বলার মতো? নাই। তো আমরা মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলি, যেহেতু আজকে ক্লাসটা খুবই ছোট। হ্যাঁ, গুগল বার্ডটা হচ্ছে জেমিনি। ঠিক আছে, ওটার নাম চেঞ্জ হয়ে গেছে। আর যেটা দেখাইলাম বিং এ হচ্ছে কোপাইলট, মাইক্রোসফট কোপাইলট। ঠিক আছে। আপনাদের এখানে ফাইবার এবং আপওয়ার্কের সবকিছু দেখানো হবে। ঠিক আছে। তো নতুনদের জন্য আসলে ফাইবার মার্কেট প্লেসটাই বেস্ট আপনাদের জন্য বেসিক্যালি, কারণ এখানে নতুনদের জন্য কিছু কাজ আছে। তো এখন জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা করে দেওয়া হবে। এরপর আহ, আপনার অন পেজ এবং টেকনিক্যাল এসইও শেষে আবার এগুলোর পুরোদমে কাজটা চলবে। এটা 20 22 ক্লাসের দিকে আবার এটা শুরু হবে মার্কেট প্লেসের কাজ। তো মার্কেট প্লেসে সম্পর্কে যেহেতু আপনাদের আইডিয়া নাই, তো কিছু কথা বলি। এখানে যে কমন মিস্টেক গুলো করে সবাই, এখানে আপনি যদি একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন কোনো ল্যাপটপে বা আপনার ওয়াইফাইতে, আপনি কিন্তু ওটা ইউজ করতে হবে। নতুন একটা খুললে, নতুন যতটাই খুলেন, আপনার সবগুলো ডিজেবল করে দিবে। তো সুন্দর করে দেখে শুনে বুঝে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। কিভাবে করবেন সব দেখাই দিব, কিন্তু ওই অনুযায়ী কি আপনাকে করতে হবে। তো দুটো জিনিস আগামী ক্লাসে করে আনবেন। আমি একটা দেখাই, কমপ্লিট অন পেজ এসইও। হুম, বলেন। ওটা পারবেন, সমস্যা নেই। এখন নর্মালি বাংলাদেশে দেখেন না, একটা আইপি দিয়ে পুরো এলাকা কভার করতেছে না। তা সবাই তো আর ডেডিকেটেড আইপি দিয়ে পারবে না। এখন আমি তো এখানে চালাই দিছি, কিন্তু আমি তো জানি না যে আশেপাশে কেউ করতেছে কিনা। ঠিক আছে। তবে আপনি একই ফ্যামিলিতে যাতে না হয়, কারণ এখন তো টেকনোলজি অনেক ইমপ্রুভড। ঠিক আছে, ফাইবার কিন্তু বুঝে যাবে। আর একই ফ্যামিলি যদি থাকেও, আপনার প্রশ্ন হতে পারে আমার ফ্যামিলি থেকে শুধু ফ্রিল্যান্সার আমি হবো আর কেউ হতে পারে না? পারবে, তবে আপনি যে ডিজিটাল মার্কেটিং এ হন, আরেকজন ডিজিটাল মার্কেটিং করতে পারবে না। সে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন করতে হবে। আচ্ছা, আপনাদের যে কাজটা, fiverr.com এ গিয়ে কমপ্লিট অন পেজ এসইও বা কিওয়ার্ড রিসার্চ সার্চ করে, কিওয়ার্ড রিসার্চ সার্চ করে ধরেন সানজিদা এর নামের উপর ক্লিক দিয়ে তার প্রোফাইলটা ওপেন করবেন। ওপেন লিংক ইন নিউ ট্যাব। তারপর এই যে ফারহানা এর নামের উপর ক্লিক দিয়ে ওপেন লিংক ইন নিউ ট্যাব। যদি চান আপনারা ল্যাপটপ নিয়ে আসতে পারেন, এখান থেকে দেখে দেখে বাকি, যদি এই দুইটা জিনিস ঠিক থাকে আপনাদের, তাহলে মানে ডেসক্রিপশন, একটা হচ্ছে স্টোরি লাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে। স্টোরি লাইনটা ডেসক্রিপশন লেখা আনলে হবে। হ্যাঁ, হ্যাঁ, শুনুন আমি বলতেছি। ডেসক্রিপশন এখানে দেখছেন না একটা, তারপর সে একটা লেখছে, এরকম কয়েকটা দেখবেন যারা বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান কাজ করতেছে। যেমন ইমরান, এও পাকিস্তানি। তারপর মহসিন আলী, এও পাকিস্তানি। কোন পোর্শনটা, এই যে অ্যাবাউট পোর্শনটা, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা আপনাদের প্রোফাইলে ইনপুট করতে হবে। ঠিক আছে। হ্যাঁ, যাই পরে যাই, তবে এগুলো তাড়াতাড়ি রয়ে যায় তো। যেমন hello, I am Sanjida. I am an experienced SEO expert passionate about optimizing online presence, ranking, and boosting organic traffic to websites. My career in SEO includes providing high quality SEO services and building successful SEO campaigns, and I have served several highly satisfied customers. My goal is to help as many businesses as possible with my top custom SEO formulas, including on-page SEO optimization,
অফ পেজ টেকনিক্যাল লিঙ্ক বিল্ডিং হাই অথরিটি ব্যাকলিং অ্যান্ড লোকাল এসইও। এখন আপনারা তো ডেসক্রিপশন অনেক কিছু বুঝবেন না, আমি আপনাকে সাজেস্ট করব আপনি 5-6টা প্রোফাইল দেখবেন, 5-6টা প্রোফাইল দেখে নিজের মতো করে একটা বানাবেন, বাকি জিনিসগুলো আমি ঠিক করে দিব। একটা ডক ফাইল নেবেন, ডক ফাইল নিতে পারেন? হ্যাঁ, ওই যে গুগল ডক্স চলে আসলো। একটা ডক ফাইলে গিয়ে ডেসক্রিপশন যার আছে 5টা 6টা 7টা যা পারেন কালেক্ট করবেন, কালেক্ট করে আপনি পড়বেন সব, পড়ে আপনি একটা আইডিয়া পাবেন না, ওই আইডিয়াটা দিয়ে আপনি একটা লিখবেন 1200 ক্যারেক্টারের। এআই দিয়ে এতক্ষণ কি বুঝছিলাম, আর এআই দিয়ে এখানে সমস্যা মানে ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা করে, এআই কন্টেন্ট গুলো সমস্যা করে। তো এখন আমাকে মেইল করবেন, মেইল আইডি আছে না আমার, অথবা যদি না থাকে গ্রুপে চাইবেন মেইল করবেন, আমি আপনাকে ডেসক্রিপশনটা ঠিক করে দিই। আপনার যদি কোথাও ভুল থাকে, কোনো কিছু যোগ করতে হলে যোগ করে দিব, কোনো কিছু মাইনাস করতে হলে মাইনাস করে দিয়ে আমি আবার আপনাকে রিপ্লাই ব্যাক করবো, ওটা আপনি ওখানে ডেসক্রিপশনে দিয়ে দিতে পারবেন। আপনি অবশ্যই করে আনবেন। ফাইবার আপনার না? ঠিক আছে, ফাইবার। ঠিক আছে, এরকম ডক ফাইলে 4-5টা রাখবেন, ওটা আমাকে দিবেন না, ওটা হচ্ছে কি রাফ কপি। আপনি একটা ফাইনাল ফাইনাল একটা বানাবেন, ফাইনাল বানাই এরপর আপনি আমাকে মেইল করবেন। হ্যাঁ, এবং মেইল করার সময় আপনি কোন ব্যাচের আপনার নামটা মেইল করে তারপর দিবেন। এটা সবাই মেইল তো সবাই করবেন, কিন্তু আপনারটা প্রায়োরিটি আর কি, আপনি যেহেতু অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, তো প্রথমে আপনি কে আপনার নামটা বলবেন, তারপর আপনি যে কত বছরের এক্সপিরিয়েন্স ওটা দিবেন। অনেকে 8 ইয়ার্স দেয়, তো আপনারা কত বছর দিবেন? 2 বা 3 ইয়ার্স দিয়েন। এরকম দিতে বলছে যে 2 বা 3 ইয়ার্স কেন দিতে বলছে, এটা আমার 5টা বেচার একজন 10 ইয়ার্স দিয়ে দিছে, তো 10 ইয়ার্সে তো আমার চেয়ে অভিজ্ঞতা দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, তো 3 ইয়ার্স দিবেন, এই যে 3 ইয়ার্স তারপর 2 ইয়ার্স এরকম করে দিলে মানে যেটা বিলিভেবল আর কি। আপনি যদি 10 ইয়ার্স বলেন, আপনাকে একজন চ্যালেঞ্জ করবে যে 10 ইয়ার্স কেমনে হয়। না, এগুলো ভেরিফাই করবে না, জাস্ট ক্লায়েন্টকে পড়ার জন্য আর কি। ঠিক আছে, 3 বা 2 দিলেই ভালো। আবার প্রেশার দিলেও কি হবে না, তখন বলবে যে তুমি প্রেশার এখনো কাজ জানো না, আমার ওয়েবসাইটকে 12টা বাজাবো, এরকম কথা বলবে আপনাকে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনার আপওয়ার্কও কাজে লাগবে। এটা কেউ কপি করবেন না, কপি করলে পরবর্তী ধরা খাবেন, কারণ ফাইবার এখন একটু রেস্ট্রিকশন চালু করে দিছে, অ্যাপ্রুভ করতে হয় অ্যাকাউন্ট। আপনারা কয়েকটা গ্রুপে অ্যাড হয়ে নেবেন, ফেসবুকের। বাংলাদেশের ফ্রিল্যান্সারের সবচেয়ে বড় যে গ্রুপ, এটা হচ্ছে ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ। অ্যাড আছেন কেউ? FOB বলে, ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ। হ্যাঁ, আছেন। ওটাতে তো প্রায় এখন 7 লক্ষ মেম্বার। কারণ এগুলোতে অ্যাড হলে আপনি কোথায় কি চলতেছে না চলতেছে বাস্তবতার এটা জানবেন। ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশ, ফাইবার হেল্প বাংলাদেশ, তারপরে ফাইবার বাংলাদেশ একটা আছে মনে হয়, আপওয়ার্ক বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, 715 কে। আর ফাইবার হেল্প বাংলাদেশ, ফাইবার বাংলাদেশ নিয়ে অনেকগুলো গ্রুপ আছে, যেগুলো 2 লাখের উপর আছে, ওগুলোতে অ্যাড হয়ে যাবেন। কারণ কে কি করতেছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলো আপনি জানবেন। হ্যাঁ, এগুলো ফেসবুক পেজ। ওটা ফাইবার হেল্প বাংলাদেশ। হ্যাঁ, ফাইবার হেল্প বাংলাদেশ। ঠিক আছে, তো আপনি এআই কন্টেন্ট বা ডুপ্লিকেট কন্টেন্ট কারোতে কপি করে নিলে ওগুলো কিন্তু আর অ্যাকসেপ্ট করবে না, ফাইবার এগুলো আর ব্যান করে দিবে আপনাকে। ঠিক আছে, হ্যাঁ, নিজের থেকে আপনি 5 জনকে দেখে 5 জন থেকে একটু একটু করে আনেন না, সমস্যা নাই। আপনি 4-5টা করে করে আমাকে জাস্ট মূল জিনিসটা আমাকে মেইল করলে হবে, আমি ঠিক করে দিব, টেনশন নেই। পারবেন? ঠিক আছে। হ্যাঁ, ডক ফাইলে করো, ডক ফাইলে জাস্ট আপনার সুবিধার জন্য, অন্য জায়গায় করতে হলে আপনি অন্য জায়গায় করতে পারবেন। আপনার আমরা যদি ইচ্ছা হয় আপনি 10টা দিয়েও করেন, 10টা 10 জনের এটা আনবেন, যত দেখবেন তত আইডিয়া হবে আপনার কে কিরকম লিখছে না লিখছে। কারণ আপনি আপনার সম্পর্কে হুম
হ্যাঁ, কমপ্লিট এসইও বা কিওয়ার্ড রিসার্চ নিয়ে করবেন। হ্যাঁ, না না অ্যাকাউন্ট লাগবে না, কেউ আবার ভুল অ্যাকাউন্ট করে ফেলেন না, এদিকে একটা পপ আপ আসে। ঠিক আছে, অ্যাকাউন্ট কেউ করবেন না। অ্যাকাউন্ট যদি চান আপনি এখানে এসেও দিন করতে পারেন, দেখে দেখে আমি কিভাবে করতেছি। আর যদি চান এখান থেকে দেখে আপনি বাসায় গিয়ে ঠান্ডা মাথায় করবেন, করেন, কিন্তু কেউ অ্যাকাউন্ট করে আসবেন না। আর যদি কেউ ভুলে অ্যাকাউন্ট করে ফেলেন, জাস্ট ওটাকে মডিফিকেশন করতে হবে, নট নিউ আইডি। ঠিক আছে, তাহলে ডেসক্রিপশন অবশ্যই কি করে ফেলতে হবে। ঠিক আছে, একটা স্টোরি লাইন থাকে, এটা মেবি আপডেটের কারণে চলে গেছে, স্টোরি লাইনটা চলে গেছে। ঠিক আছে, গিগ গিগ এখন 4টা দেওয়া যাবে। না, সাথে সাথে না, মানে এখন একটা সাইকোলজি হচ্ছে, অনেকে বলে যে অ্যাকাউন্ট খোলার কিছুদিন পরে যদি গিগ দিই তাহলে ওটা অ্যাপ্রুভালের মানে চান্স বেশি যায় আর কি। তবে এটা প্রমাণও পাইছি, হচ্ছে আগে তো একসাথে ছিল সবগুলো। গিগ মানে যেমন একটা প্রোফাইলের আন্ডারে অনেকগুলো গিগ থাকে, যেমন তার গিগ হচ্ছে, এবার অনেকগুলো চেঞ্জ করে ফেলছে, যেগুলো হচ্ছে তার গিগ অন পেজ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও। আপনি যা যা শিখবেন না, ধরেন কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা গিগ করবেন, ওটার থ্রুতে আপনাকে কিওয়ার্ড রিসার্চে অর্ডার করবে। ঠিক আছে, বুঝতে যাবেন আস্তে আস্তে। এখন আগের থেকে অনেক কিছু বুঝতেছেন না, যেটা আগে বুঝতেন না। ঠিক আছে, হ্যাঁ, নিজে ক্রিয়েট করতে হবে, এটা 20তম ক্লাসে ইয়া করবো, এখন জাস্ট অ্যাকাউন্টটা করে রাখবো আর কি। কিওয়ার্ড রিসার্চ এন্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, কম্পিটিটর অ্যানালাইসিস করছেন না? হুম, হ্যাঁ। তারপর মার্কেট প্লেসের শেষেই অন পেজ এসিতে চলে যাব। অন পেজ এসিও নিয়ে 4-5টা ক্লাস আছে, ওগুলো শেষ করে টেকনিক্যাল এসিও, এরপর আবার আমরা মার্কেট প্লেসে ব্যাক করবো, এরপর অফ পেজ এসিও। হ্যাঁ, অফ পেজ এসিও ওগুলো হচ্ছে আপনার মানে ব্যাকলিংকের ক্লাস 26তম ক্লাস থেকে শুরু। ঠিক আছে, ব্যাকলিং ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে।